আসসালামু আলাইকুম। রাইট নাও আই এম বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আমি আজকে জার্নি করবো বিমানবন্দর টু রংপুর লালমনিরহাট। তো আমার জন্য এই ট্রিপটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, বিকজ ফার্স্ট টাইম আমি রেল জার্নি করছি ঈদের সময়। তো এখানে একটু আগে আসি একটা ট্রেন দেখলাম, এত মানুষের জাম যা কল্পনারও বাইরে। তো ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, বরাবরের ভিডিওটা মিস করবেন না। All right, we are ready to go hometown. বাইরে হয়ে আমরা একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে এবার যাব কমলাপুর রেলওয়ে স্টেশন। আমরা বাসা যাচ্ছি। আমি বাসা যাওয়ার জন্য এতটা এক্সাইটেড না, কারণ আমি মাত্র 1 মাস ধরে আছি। কিন্তু আমার ফ্রেন্ড বাসা যাওয়ার জন্য এত এক্সাইটেড, বিকজ সে পুরা 1 মাসেরও কম সময় ধরে ঢাকায় আছে, এবার ঈদে যাবে, এই জন্য খুবই এক্সাইটেড। একটা রিক্সা নিয়ে আমরা যাচ্ছি এয়ারপোর্ট, অর্থাৎ বিমানবন্দর রেলওয়ে স্টেশন। কিন্তু মামা যে টেসলা থেকে আইছে তার প্রমাণ পাইলাম, যেমনে হয় হোক রাস্তা পার হইব। বাসা যেহেতু যাচ্ছি প্রায় 1 মাস পর, সো কিছু কেনাকাটা করতেই হবে। ফর দিস রিজন এবার আমি আসছি মার্কেটে কেনাকাটা করার জন্য। আমি আসলে লিটারেলি অবাক, মানুষ ঈদুল আজহাতেও এত কেনাকাটা করে, এটা আমার আসলে জানা ছিল না। হাঁটার মতো জায়গা পাচ্ছি না, কি একটা অবস্থা। তো বন্ধুরা, কেনাকাটা শেষ করে টুকটাক কেনাকাটা ছিল যেটা আমি শেষ করছি অলরেডি। করার পর আবার একটা রিক্সা নিয়েছি, রিক্সা করে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাবো। আমি ইতিমধ্যে এসে গেছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আমি এই জার্নিটা করতে চলেছি ট্রেনে, আর এই জার্নিটা আমার জন্য খুবই ইমাজিন হতে যাচ্ছে, বিকজ ফার্স্ট টাইম আমি ট্রেনে যাচ্ছি। তো স্টেশনে এসে কিছুক্ষণ অপেক্ষা করতে করতে একটা জিনিস দেখতেছি, বারবার ট্রেন আসতেছে যাচ্ছে, চট্টগ্রামের দিকের ট্রেন। তো সেখান থেকে একটা ভিডিও সংগ্রহ করা। ট্রেনটা যখন দাঁড়ায় তখন আসলে মানুষ কেন এত উপচে পড়া ভিড় করে জানি না, কারণ সবার টিকিট আছে, সবার চেয়ার আছে, এত ভিড় করার কারণ কি আমি বুঝি না। তো রেল জার্নির এই ফার্স্ট ট্রিপটা আমি শেয়ার করব আপনাদের মাঝে। ট্রেনের জন্য অপেক্ষা করতেছি প্রায় 1 ঘন্টা ধরে, মেবি ট্রেন 10টা 30 আসবে, আর আমরা এখানে বসে আছি ট্রেনের জন্য। অন্যান্য জায়গার ট্রেনগুলো তাদের নিয়ম অনুযায়ী যাচ্ছে, কিন্তু আমাদের ট্রেন এখনো আসতেছে না। তো ছোট থেকে আমার একটা শখ ছিল ট্রেনের ছাদে জার্নি করা, তো আজকে একটা সুযোগ পেলাম এবং প্রথম লং জার্নি আমার ট্রেনে। তো সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। টিকিট থাকা সত্ত্বেও আমি একটু ছাদে আসলাম। সো গাইস, আমি কিন্তু ট্রেনের টিকিট কাটছি, বাট ছাদে যাওয়ার আমার ছোট থেকেই ইচ্ছা, যার কারণে আমি ছাদে উঠছি। আর ছাদে উঠে যে একটা খারাপ বা গিল্টি ফিল করবে এমনটা হওয়ার কোনো সুযোগ নাই, বিকজ ছাদে অলরেডি হাজার মানুষ আছেই, যার কারণে মানে ওই রকম একটা খারাপ লাগার কোনো চান্স নাই। সবার সাথে গল্প করতে খুব ভালোই লাগতেছে। হাতে পেয়ে গেলাম ঝাল, এবার ঝালও খাওয়া যাবে এখানে। ট্রেনের আমি এখন আছি ট্রেনের ছাদে, আর আজকের আমার এই জার্নিটা হবে একদম ট্রেনের ছাদ থেকে, ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত। বাস প্রচুর জ্যামে আটকায় আছে, কিন্তু ট্রেন চলে যাচ্ছে। সামনে হচ্ছে যমুনা ব্রিজ।
আর ঠিক যমুনা ব্রিজের সামনেই একটা অসাধারণ সুন্দর রেলওয়ে স্টেশনের দেখা পেলাম, যেটা নতুন তৈরি হয়েছে। এটা আসলে অনেক আকর্ষিত করছে আমাকে। একদম ফার্স্ট টাইম আমি ট্রেন জার্নি করতেছি, আবার ছাদে। কি অ্যাডভেঞ্চার প্রেমী না হয়ে গেলাম। তো ছাদে জার্নি করতে করতে একটা জিনিস ফিল হচ্ছে, যদি হুট করে বৃষ্টি আসে তাহলে কি করব। আসলে এরকম একটা চিন্তা ভাবনা মাথায় আসছে এবং মন চাচ্ছে যে সিটে যায় বসে, যেহেতু আমার টিকিট কাটা আছে। সো সেদিক থেকে আমি সিটের নিচে আসতে চাচ্ছিলাম। তো তারপরে কেন জানি ছাদে অনেক ভালো লাগতেছিল। তো যেই আসা সেই কাজ, একটু পরেই বৃষ্টি শুরু হওয়ার দিকে এরকম একটা আবহাওয়া চলে আসলো। ঠিক যমুনা ব্রিজের সামনে এমন সুন্দর একটা স্টেশন দাঁড় করলো ট্রেনটা, যেটা দেখে আমি আসলে অবাক হয়ে গেলাম যে এর আগে কিন্তু এখানে এত সুন্দর একটা স্টেশন ছিল না, মানে এখন অনেক সুন্দর একটা স্টেশন করছে এখানে। And this is যমুনা সেতু। এখানে আগে ট্রেন এবং বাস একসাথে যাইতো, বাট রাইট নাও এখন যমুনা রেল ব্রিজ আলাদা করছে। রাতের অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না, বাট আমরা খালি চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি। তো একটু পরে বৃষ্টি নেমে আসবে এমন একটা ভাব, সেই থেকে ছাদ থেকে নিচে নামলাম। নিচে নামার পর আমার সিটে গেলাম। এর মধ্যে প্রায় সকাল হয়েই গেল। তো আমার জার্নি এখনও অর্ধেক রাস্তা বাকি আছে, সেই জন্য সিটে আসলাম। সিটে এসে আমার ফ্রেন্ড সহ শুয়ে পড়লাম। আর ভিডিওটা এখানেই পজ করে রাখলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই ট্রেন থেকে নেমে গেছে, আর আমি লালমনিরহাট স্টেশন প্রায় আধা ঘন্টা ধরে আছি। সো ভিডিওটা আর করতে পারিনি, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগে। আর আমি এখানে নামলাম লালমনিরহাট স্টেশনে।